হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে এসেছি শাপলার একটি ভিন্ন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো ফার্স্টেই আমি শাপলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল এবং দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমগুলোকে আমি একটু হালকা করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিব হলুদ এবং লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শাপলাটা একটু পরে সিদ্ধ হয়ে আসলে তখন লবণটা তা না হলে বেশি হয়ে যাবে। তো আমি কম করে দিয়েছি, প্রয়োজন হলে আমি পরে দিয়ে নিব। তো শাপলাগুলো দিয়ে দিলাম। এখন আমি শাপলাগুলোকে খুব সুন্দর করে সব কিছুর সঙ্গে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন নরম হয়ে এসেছে শাপলাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। খুব ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি আমি এবং ডিম ভেজে যে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো পানি নিচে না থাকে এবং তেল ফুটে আসে। তেল যখন ভেসে উঠবে তখনই আমার ভাজিটা হয়ে যাবে। তো আমার ভাজিটা হয়ে গেছে, দেখুন আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।